হবে না। তো তারপর ওই বাড়ি গিয়ে খাওয়া দাওয়া, ঘুম, আর ওই সন্ধে হয়ে যাওয়া, জানো ওই পুজোর সময় ঘোরা মানে কতটা হেক্টিক হয়ে যায় সব কিছু। ব্যাস তারপর সুন্দর করে রাত্রিবেলা রেডি হয়ে অষ্টমীর লুক নিয়ে শাড়ি পরে বেরিয়ে গেছিলাম ঘুরতে। তো প্রথমেই তোমাদেরকে বলে দিই যে অষ্টমীর দিন প্রচুর বৃষ্টি হয়েছিল, প্রচুর বৃষ্টি। তাও আমরা বৃষ্টিতেও ঠাকুর দেখতে গেছি। বৃষ্টিতে ভিজে ভিজে আমরা খুব কষ্টতে ঠাকুর দেখতে গেছি। রাস্তায় 2-3 জায়গায় দাঁড়িয়েছি, বৃষ্টিতে পুরো ভিজে গেছি। আমার মুখটা দেখতে পাচ্ছ, আমার মেকআপ ফেকআপ পুরো নষ্ট হয়ে গেছে, খুব বাজে অবস্থা হয়ে গেছিলো। আমরা তো প্রথমে ভাবছিলাম যে বাড়ি চলে যাবো, তারপর বৃষ্টিটা মাঝরাতের দিকে কমেছিল, তো আমরা সোজা চলে গেছিলাম বেহালা। তো এই প্যান্ডেলটা দেখে তোমরা বুঝতেই পারছো এটা কোথাকার প্যান্ডেল। এটা হলো চেতলা অগ্রণী ক্লাবের প্যান্ডেল। আর এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল, এবারে খুবই ভালো করেছিল এই থিমটা। আর ঠাকুরের মুখটা দেখো কি মিষ্টি লাগছে, কি কিউট ঠাকুরটা, খুবই ভালো হয়েছিল। তারপর নেক্সট লোকেশনটা বলি তোমাদের কোথায়। নেক্সট লোকেশনটা হলো সুরুচি সঙ্গ, সেটা ওখান থেকে 10 মিনিট। তো আমরা ওই ঠাকুরটাও দেখতে গেছিলাম। এইটাও আমরা সববারে যাই এই প্যান্ডেলটাও দেখতে। এই প্যান্ডেলটাও খুব ভালো হয়েছিল। আর তোমরা দেখতে পাচ্ছ সকাল হয়েছে, যেরকম তোমাদের বলেছিলাম যে বৃষ্টিতে ভিজতে ভিজতে তো অর্ধেক রাত্রি কেটে গেছে আমাদের। আমরা ভোরবেলার দিকে তো ওখানে ঢুকেছি, আর ঢুকে আমরা 1 ঘন্টা লাইন দিয়েছি। 1 থেকে 1.5 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা চেতলা অগ্রণী ক্লাব দেখতে পেরেছি। আর তারপরে ওখান থেকে বেরাতে বেরাতে অলমোস্ট সকাল হয়ে গেছিলো। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম সুরুচি সঙ্গ দেখতে। আর সুরুচি সঙ্গ দেখে বেরিয়ে তারপরে আর একটা ফেমাস আমাদের ওখানে প্যান্ডেল হয়, মানে ওইদিকে যেটা প্যান্ডেলটা হয় ওটা হলো মুদিয়ালি ক্লাব। প্যান্ডেলটা ছোটোর মধ্যে হয়েছিল, আসলে সকাল হয়ে গেছিলো, নাহলে প্যান্ডেলটায় লাইট জ্বললে প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছিল দেখতে। রাত্রিবেলা আমি ভিডিওতে দেখেছি। ব্যাস মুদিয়ালি ক্লাব দেখে অনেক প্যান্ডেল ছিল ওইদিকে, কিন্তু এত টায়ার্ড হয়ে গেছিলাম রাত্রিরে বৃষ্টিতে ভিজে, তো আর পারলাম না। তো বাড়ির পথে বেরিয়ে পড়েছিলাম। তো বাড়ি আসার রাস্তাতেই জগৎ মুখার্জি পার্ক, এই প্যান্ডেলটা পড়েছিল। এটা এআই প্যান্ডেল হয়েছিল, তাই ভাবলাম যে একদম পথে যখন পড়েছে ঠাকুরটা দেখেই নেওয়া যাক। আর প্যান্ডেলটা তো খুবই সুন্দর হয়েছিল, আর ঠাকুরটা তো খুবই ভালো হয়েছিল। ঠাকুরটা যদি তোমরা যারা যারা দেখেছো জানো এত সুন্দর হয়েছিল ঠাকুরটা, খুবই ভালো হয়েছিল দেখতে। তারপর জগৎ মুখার্জি পার্ক দেখে ওখান থেকেও আমরা বেরিয়ে পড়েছিলাম। আর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম লোল্যান্ড দেখতে, যেটা আমাদের টফিন রোডে পড়ে। ওটা আমাদের বাড়ির অনেকই কাছে, কিন্তু তাও বলে না কাছেরগুলো পরে দেখা হয়। তো আমরা টফিন রোডের ঠাকুরটা দেখতে গেছিলাম। টফিন রোডের ঠাকুরটা খুবই সুন্দর হয়েছিল, যেরকম ওখানে খুব ভালোই প্যান্ডেল করে সব বছর। তো ওই ঠাকুরটা দেখতে গেছিলাম। আর এই ঠাকুরটা দেখার পর সবাই মিলে বললো যে চলো দাদাভাই সঙ্গটা দেখা যাক। তো দাদাভাই সঙ্গ আমি তোমাদের তৃতীয়ার দিনে আমি দেখে এসেছিলাম, আমি শেয়ার করে দিয়েছি। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। ভিডিওগুলোকে ভালো করে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব